আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো? আচ্ছা, বসো বসো বসো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা তো প্রথম শ্রেণীতে উঠে গেছো, তাই না? আজকে তারিখ কত বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো। আজ হচ্ছে 30 তারিখ, 30/12/2024। তোমরা সবাই তো মিড ডে মিল খেয়েছো তো? খাওনি? কেন খাওনি? খেতে ইচ্ছা করেনি আজ? সবাই কিন্তু মিড ডে মিল খাবে, কেউ না খেয়ে থাকবে না। আজ আমরা একটা মজার জিনিস শিখব, ঠিক আছে? তোমরা সবাই চুপটি করে বসো। কেউ কথা বলো না। মিড ডে মিল খেয়েছো, খেলাধুলা করেছো, তোমাদের তো এখন খুব ক্লান্তি এসে গেছে, তাই না? সারাদিন তো অনেক পড়াশুনো করেছো। এখন আর পড়তে ভালো লাগছে না? ঠিক আছে, তাহলে এখন আর আমরা পড়াশুনো করবো না। এখন আমরা একটু আনন্দ করি, ঠিক আছে? একটু মজা করব, একটু গল্প করব। আচ্ছা, তার আগে বলো যে আমরা কতদিন কি শিখেছিলাম না যে এইদিকে 3টি মিষ্টি, এইদিকেও 3টি মিষ্টি, তাহলে দুই দিকেই 3, দুই দিকেই যদি সমান সমান হয় তাহলে আমরা একটা নতুন চিহ্ন দিতে শিখেছিলাম না? সমান সমান চিহ্ন, তাই তো? ঠিক আছে, আজ আমরা আর কিছু পড়ছি না, চলো আজ আমরা একটু গল্প করি। আচ্ছা, তোমরা কে কে পাখি দেখেছো বলো তো? সবাই দেখেছো? বাহ। আচ্ছা, পাখিকে ইংরেজিতে আমরা কি বলি? হ্যাঁ, বার্ড বলি পাখিকে। পাখি তো চারিদিকে উড়ে বেড়ায়, এ দেশ থেকে ও দেশ, এই গাছ থেকে ওই গাছ, সব দিকে চলে যায়। আচ্ছা, তোমাদের মনে হয় না যদি আমরা একটু পাখি হতে পারতাম খুব ভালো হতো না? আমরা এখান থেকে ওখানে চলে যেতাম, ওখান থেকে সেখানে চলে যেতাম, পাখা মেলে উড়ে বেড়াতাম, খুব মজা হতো না? তাহলে আজ আমরা একটু পাখি সাজি। দেখো, এদিকে একটি গাছে 2টি আম রয়েছে, এদিকে কিন্তু একটি গাছে 1টি আম রয়েছে, ঠিক আছে? এবার ধরো তুমি পাখি বা আমরা পাখি, আমাদের যদি বলা হয় যে কোনো তুমি 1টি গাছের আম নিতে পারবে, হয় 2টি পারবে না হলে 1টি পারবে, তুমি কোনটা নিতে চাইবে বলো? বাহ, খুব ভালো বলেছো। হ্যাঁ, আমরা কিন্তু 2টি নিতে চাইবো, তাই না? ধরো আমরা পাখি, তাহলে আমি পাখি হয়ে আম 2টিকে খাবো তো? আচ্ছা, দেখো তো, একটা ছবি আঁকছি, তোমরা দেখো তো। চিনতে পারো কি? কিসের ছবি হলো এটা? এটা একটি, হ্যাঁ ঠিক বলেছো, এটা একটি পাখির ছবি। এই পাখি কিন্তু এই আম 2টিকে খাচ্ছে, তাই না? আমাদের কি 2টি খেতে ভালো লাগবে না 1টি? 2টি খেতে ভালো লাগছে, তাই না? তাহলে এই আম 2টিকে খাচ্ছে, তাহলে এখানে 2টি আম আছে আর এখানে 1টি আম আছে। পাখি খাচ্ছে 2টি আমকে, তাহলে আমরা এইটা লিখতে পারি তো? 2-এর দিকে খাচ্ছে। পাখির দেখো ঠোঁটটা কেমন আকৃতি, এরকম আকৃতি না? তাই আমরা এটা দিয়ে দিয়েছি, ঠোঁটের আকৃতিটা এই পাশে 1 দিয়েছি, ঠিক আছে? এটা হলো পাখির গল্প। এবার ধরো তুমি বাড়িতে রয়েছো, বাবা বাজার থেকে 5টি মিষ্টি নিয়ে এসেছে। কটি বললাম বলো? 5টি। এবার মা 2টো প্লেটে ভাগ করেছে, একটিতে 3টি রেখেছে, একটিতে 2টি রেখেছে, তাই তো? তাহলে আমাদের যদি বলা হয় যে কোন প্লেটটা নেবে, আমরা কোনটা নিতে চাইবো বলো? তুমি কোনটা নিতে চাইবে? 3টি না 2টি? 3টি। তাহলে আমরা কোন দিকে খাবো? পাখি যেমন এইদিকে খাচ্ছিল, এদিকে 2টি আছে, তুমি 3টে নিতে চাইছো, তাহলে এই দিকে খাবো না? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে দেখো, বসো। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা এই যে খাচ্ছি, খেতে গিয়ে দেখো 2টি চিহ্নের কিন্তু আমরা ব্যবহার করেছি। এখানে এইদিকে খেয়েছি, এদিকে একটা চিহ্ন, এদিকে খেয়েছি, এদিকে একটা চিহ্ন। এই চিহ্ন দুটিকে গণিতের ভাষায় কি বলে জানো? এই চিহ্ন দুটিকে গণিতের ভাষায় বলে
গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন। এই চিহ্নটা কি বলা হয়? গ্রেটার দ্যান চিহ্ন। আর এই চিহ্নটাকে বলা হবে লেস দ্যান চিহ্ন। তাহলে আজকের আমাদের পাঠ কি? আজ আমাদের পাঠ হচ্ছে গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্নের ব্যবহার। আচ্ছা, তাহলে দেখি আমরা কতটা শিখেছি। মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা বলো দেখি, যে এখানে 5 আছে, এখানে 7 আছে, আমরা কোন দিকে খাবো? বলো কোন দিকে খাবো, ভাবো। মনে পড়ছে না? আচ্ছা, আমরা ওই পাখি যখন সেজেছিলাম তখন কি করছিলাম? কোন দিকে খাচ্ছিলাম? বেশি না কমের দিকে খাচ্ছিলাম? বেশির দিকে, ঠিক বলেছো, বসো। তাহলে আমরা 7-এর দিকে খাচ্ছি। আবার একটা সংখ্যা দিলাম, দেখো 2, আর এপাশে দিলাম 1। কোন দিকে খাবো বলো? তুমি বলো, ফার্স্ট বেঞ্চ কর্নার, তুমি বলো। 2-এর দিকে খাবো। বাহ, খুব ভালো বলেছো, বসো। তাহলে আমরা কিন্তু চিহ্ন দুটির ব্যবহার করতে শিখে গেলাম। চিহ্ন দুটির মাধ্যমে আমরা কি শিখলাম? যে কোন সংখ্যাটি কোন সংখ্যা থেকে ছোট এবং কোন সংখ্যাটি কোন সংখ্যা থেকে বড়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এটা কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসবে। 5, আর এদিকে হবে 4, এখানে হবে 9, আর এদিকে 3। এখানে কোন সংখ্যার কোন চিহ্নের আমরা ব্যবহার করব, তোমরা বাড়ি থেকে কিন্তু করে নিয়ে আসবে, আমি কিন্তু খাতা চেক করব। ঠিক আছে? আজকে তাহলে এখানেই থাক, পরের দিন কিন্তু আমরা নতুন কিছু আলোচনা করব।